এই মুহূর্তে আমরা পেয়ে গেছি চ্যালেঞ্জার্সের শুভেন্দু হাজরা। তার থেকে বড় কথা চ্যালেঞ্জার্স নয়, রিক্রিয়েশন ক্লাবের এই যে খেলা, এই খেলার যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ করে, এই শুভেন্দু হাজরা তার মধ্যে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। অত্যন্ত সাদামাটা ইয়াং ছেলে, কিন্তু প্রত্যেকের সঙ্গে মেলামেশা করে একটা মিশুকে ছেলে। আমাদের খুব প্রাণপ্রিয় বলা যেতে পারে ভাই শুভেন্দু হাজরা। শুভেন্দুবাবু, আদালত দর্পণ থেকে আপনি আগেই নমস্কার জানিয়েছেন, আপনাকেও নমস্কার। আচ্ছা, এবারে ক্রিকেটে আপনি লিস্টেড প্লেয়ার, মানে রেজিস্টার্ড প্লেয়ার চ্যালেঞ্জার্সের, আপনার দলের সাফল্য কতটা? আমি তো পুরোটাই দলের সাফল্য দেখতে পাচ্ছি। আমার দল এবারে উইনার্স হিসেবেই আমি দেখতে পাচ্ছি দলকে। আপনার দল যদি উইনার্স হয়, আপনার দলকে সব কিছু ঠিকঠাক চললে দ্বিতীয় ম্যাচে একলব্যকে হারাতে হবে, সেটা আপনি কোন চোখে নেবেন? খেলার মাঠে হারাবে, কোনো অসুবিধাতে কিছু নেই। একলব্য জিতলে আপনি বেশি আনন্দ পাবেন না চ্যালেঞ্জার্স জিতলে? চ্যালেঞ্জার্স। আপনি মন থেকে বলছেন তো? কারণ আমরা দেখলাম একলব্যের ম্যানেজার শ্রীমতী শুভেন্দু হাজরা, মানে আমি কি মিন করছি আপনি বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে সংসারে কোনো অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা নেই। আপনি খেলার মাঠের জায়গা, হাট থেকে বলছেন তো? সংসারের জায়গা সংসারে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু মজা করেই করলাম। এবার বলুন, শুভেন্দু হাজরাকে আমরা মাঠে কি দেখব? ব্যাটসম্যান শুভেন্দু হাজরা, বোলার শুভেন্দু হাজরা, না অলরাউন্ডার শুভেন্দু হাজরা? যে রকম প্রয়োজন পড়বে সেরকম করবো। অলরাউন্ডার ঠিক আছে, কিন্তু এবছরে খেলতে পারবো নাকি সেটা নিয়ে আমার একটা সংশয় আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কোমরে একটা খুব ব্যথা একটা রয়েছে। হ্যাঁ, এটার জন্য আমার খুব ভোগাচ্ছে লাস্ট কটা দিন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি আপনার কোমরের ব্যথা সেরে উঠুক, আপনি মাঠে আসুন। আমি এখনো পর্যন্ত কিছু বলিনি। আপনি যদি ফাইনালে ওঠেন তাহলে প্রতিপক্ষ ফাইনালিস্ট কাকে পাচ্ছেন? প্রতিপক্ষ ফাইনালিস্ট আমি দেখতে পাচ্ছি টিম দুর্গাপুর, নইলে টাইটান। আপনার ফ্র্যাঞ্চাইজি যে দল করেছে সেই দলে আপনি কি স্যাটিসফাইড? একদম। আচ্ছা, আপনি আপনার বাড়ির মহিলাকে এগিয়ে দিয়েছেন বা মহিলা এগিয়ে এসছে, আপনি কোনো আপত্তি করেন, কিন্তু অনেক এমপ্লয়িজ রয়েছে যারা এখনও মহিলাকে সেইভাবে বার করতে পারছে না। এই ব্যাপারে আপনি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কোনো আবেদন করতেন আমাদের একটু সুবিধা হতো। হ্যাঁ, অবশ্যই আমাদের আমার মনে হয় এই রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে যতটা পারা যায় এনগেজ করাটা খুব একটা পজিটিভ দিক। কারণ কি, এদের মধ্যে একটা বন্ডিং থাকলে সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে হোক এবং পারস্পরিক মেলামেশা হোক, সব ক্ষেত্রেই একটা খুব ভালো বার্তা দেয়। তো এটা আমি চাইবো যে এই বন্ডিংটা থাকে, যেন সবারই মধ্যে এই বন্ডিংটা যেন শুধু আমাদের নিজেদের মধ্যে নয়, বাড়ির মহিলাদের মধ্যেও যেন একটা থাকে। হোয়াটসঅ্যাপে প্রশ্নোত্তর পর্ব, সেই পর্বে আপনি উত্তর দিয়েছেন? না, এখনো দেওয়া হয়নি, আজ দিয়ে দেবো। আপনি এটাকে সমর্থন করেন না? একদম একদম। তাহলে এই প্রশ্ন উত্তর নিয়ে আপনার কি মন্তব্য? না, এগুলো এক একটা মানে খেলাটাকে একটা উত্তেজনাতে পৌঁছানোর এক একটা ধাপ। হ্যাঁ, এই পর্বগুলো তো অবশ্যই যার মাথা থেকে আসে অবশ্যই তাকে স্যালুট এইগুলো করার জন্য। রিক্রিয়েশন ক্লাবের মাথা থেকে এসছে। যাই হোক, মিউজিক্যাল চেয়ার মেয়েদের যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনের ব্যাপারে আপনার আবেদন? একদম, আমি চাইবো যে অনেকেই এটাতে পার্টিসিপেট করুক, এবং এটা আরও চিত্তাকর্ষক হোক। আচ্ছা, মিউজিক্যাল চেয়ারে আপনার মিসেস ট্রফি পেলে, চ্যাম্পিয়ন হলে বা একটা প্রাইজ পেলে, অথবা শুভেন্দু হাজরা একটা উইকেট পেলে, কোনটাকে আপনাকে বেশি আনন্দ দেবে? আমার মিসেস যদি একটা ট্রফি পায়। মানে শুভেন্দু হাজরা উইকেট পাওয়ার থেকে মিসেসের ট্রফিটা বেশি আনন্দ দেবে? একদম একদম শিওর? তাহলে মিসেসের টিম জিতলে আর আপনার টিম জিতলে কোনটা বেশি আনন্দ দেবে? সেক্ষেত্রে আমার টিমটা জেতাটাই আমি বেশি ফার্স্ট প্রেফারেন্স রাখবো। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাপারটাই ফার্স্ট প্রেফারেন্স রাখবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি যেটা বললেন আমাদের মনে খটকা লাগলো যে কোমরে ব্যথা, আপনি খেলতে পারবেন না, মাঠে থাকবেন। আমরা ভগবানকে আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে, আপনি সবল সুস্থ শরীর নিয়ে মাঠে থাকুন, উইকেট পান, আপনার বিশেষ পুরস্কার পান। একলব্য জিতবে কি চ্যালেঞ্জার জিতবে সেটা বড় কথা নয়, জিতবে রিক্রিয়েশন ক্লাব, জিতবে শুভেন্দু হাজরারের মতো মানুষেরা যারা ফ্যামিলিকে এগিয়ে দেয় এইসব কাজে। তাই আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি এইখানেই শেষ করলাম। আদালত দর্পণ থেকে সঙ্গে শিবু।